100 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বারের জন্য যখন ভগবান জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার খোলা হলো, তখন আরও একবার সোনা, রূপো ও হীরের অমূল্য খাজানা সেখান থেকে বের হয়। প্রথমে 14ই জুলাই বাইরের রত্ন ভাণ্ডারকে খোলা হয়, তারপর আবার 18ই জুলাই ভেতর ভাণ্ডার খোলা হয়। দুটি ভাণ্ডার থেকে কি বের হয়, কতটুকুই বা রত্ন রাজি বের হয়, আপনাদের আমি সব বলবো এই ভিডিওতে। বন্ধুরা, রত্ন ভাণ্ডারের দেখভাল করার দায়িত্বে থাকা চেয়ারম্যান জাস্টিস বিশ্বনাথ রথের কথা অনুযায়ী ভিতর ভাণ্ডার থেকে 4টি আলমারি এবং 3টি সিন্দুক মিলেছে। এখন প্রশ্ন হলো, এই আলমারি আর সিন্দুক থেকে কি বের হয়েছে? রত্ন ভাণ্ডার দেখভাল করা কমিটি সেটি তো খোলাসা করে বলেনি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ভেতর ভাণ্ডারের ভেতরে প্রায় 51 কিলো সোনা এবং প্রায় 135 কেজি রূপো পাওয়ার কথা শোনা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের ওপর গোটা পৃথিবীর নজর রয়েছে, কারণ রত্ন ভাণ্ডার থেকে যে কোনো কিছু বেরোতে পারে, আর এটি বিগত 46 বছর ধরে বন্ধ ছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, রত্ন ভাণ্ডারের 3টি অংশ। প্রথম হলো বর্তমান রত্ন ভাণ্ডার, যেখানে থাকা রত্ন ও আভূষণের ব্যবহার বিশেষ অনুষ্ঠানেই করা হয়। এরপর হলো দ্বিতীয় রত্ন ভাণ্ডার, যেটি হলো বাহির রত্ন ভাণ্ডার। এই রত্ন ভাণ্ডারে রাখা আভূষণ পুজো অর্চনার সময় ব্যবহার করা হয়। এবং তৃতীয় অংশ হলো ভেতর ভাণ্ডার অথবা অন্তর রত্ন ভাণ্ডার, যার ব্যবহার কখনো করাই হয়নি এত বছরে, এমনটাই মনে করা হচ্ছে। এখন রত্ন ভাণ্ডারের সেই অংশ খুলে গেছে, সেখান থেকে সোনা দানা বের করে স্ট্রং রুমে রাখা হয়েছে। রত্ন ভাণ্ডারের যে অংশ নিয়ে এখনো পর্যন্ত রহস্য ছিল, তা ভেতর থেকে কেমন দেখতে, সেখানে কি ছিল, আর সত্যি কি সেখানে কোনো চমৎকার দেখা যায়, আপনি প্রথমবারের জন্য সেগুলিও শুনে নিন। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে রাখুন। রত্ন ভাণ্ডারের ভেতরে যে জায়গাগুলিকে এখনো পর্যন্ত সার্চ করা হয়নি, সেই সব স্থানে যখন 11 জনের একটি টিম পৌঁছায়, তখন শুভ মুহূর্ত অনুসারে সময় ছিল সকাল 9:51। ওই সময় তারা রত্ন ভাণ্ডারের ভেতরে ঢোকে। এই সময় ভক্তদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, কিন্তু রত্নরাজির নিরীক্ষণ করার জন্য পুরীর গজপতি মহারাজকে ডাকা হয়, যিনি পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য সেবক। এর আগে 14ই জুলাই দুপুর 1:28 বহির ভাণ্ডার খোলা হয়। প্রথম দিন রত্ন ভাণ্ডারের রত্নরাজিকে 6টি সিন্দুকে ভরে অস্থায়ী স্ট্রং রুমে শিফট করা হয়। বহির ভাণ্ডার থেকে কি মিলেছিল তাও সঠিকভাবে এখনও জানা যায়নি, কিন্তু বলা হচ্ছে বহির ভাণ্ডার থেকে 95 কেজি সোনা ও প্রায় 19.5 কেজির উপর থাকার সম্ভাবনা রয়েছে। 14ই জুলাই বহির ভাণ্ডারে রাখা অমূল্য জিনিসগুলিকে মন্দিরের ভেতরে অস্থায়ী স্ট্রং রুমে রাখার পর স্ট্রং রুমকে সিল করে দেওয়া হয়। এরপর রত্ন ভাণ্ডারের তত্ত্বাবধানে থাকা সমিতি ওই দিনই রত্ন ভাণ্ডারের ভেতরের অংশে প্রবেশ করে। ভিতর রত্ন ভাণ্ডারে 3টি তালা লাগানো ছিল। জেলা প্রশাসনের কাছে থাকা কোনো চাবিতেই সেই তালা খোলে না, যাতে তখনই সেই তালাকে ভেঙে ফেলা হয়। রত্ন ভাণ্ডারের দ্বিতীয় দরজা খুলতেই পুরীর এসপি পিরাগ মিশ্রা অজ্ঞান হয়ে যান, যদিও এর কারণ জানা যায়নি। পরে মন্দির পরিসরেই তার চিকিৎসা করা হয়। 14ই জুলাইতেই ভিতর ভাণ্ডারের আলমারি ও সিন্ধুকে রাখা রত্নরাজির হিসাব করা হয়। ওই দিনই আবার 11 জনের টিম সেগুলিকে শিফট না করার সিদ্ধান্ত নেয়, কারণ মাঝে ভগবান জগন্নাথ দেবের বিশেষ অনুষ্ঠানের তারিখ ছিল। এমন অবস্থায় ভিতর ভাণ্ডারকে খোলার তারিখ 18ই জুলাই ঠিক করা হয়, আর 18ই জুলাই ঠিক সময় মতো রত্ন ভাণ্ডার খোলা হয়। এর আগে 2018 সালেও উড়িষ্যার হাইকোর্টের আদেশে রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা হয়েছিল, কিন্তু 4 এপ্রিল 2018-তে 16 জনের একটি টিমকে খালি হাতেই রত্ন ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ তখন বলা হয়েছিল যে রত্ন ভাণ্ডারের চাবি হারিয়ে গেছে। এর আগে 1978, 1926 ও 1905 সালে ভগবান জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারকে খোলা হয়েছিল। ভগবান জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারের হারিয়ে যাওয়া সেই চাবি 2024-এ উড়িষ্যার বিধানসভা ও লোকসভা নির্বাচনে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহ প্রায় প্রত্যেকটি নির্বাচনী সভাতেই এই বিষয়টিকে নিয়ে নবীন পট্টনায়ক সরকারকে দোষারোপ করে। আর 2024-এ প্রথমবার বিজেপি উড়িষ্যাতে ক্ষমতায় এসেই প্রথমে জগন্নাথ মন্দিরের 4টি দরজা খোলার অর্ডার দেয়। ভগবান জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে অগণিত সম্পত্তি হওয়ার কথা বলা হয়। এই রত্ন ভাণ্ডার মন্দিরের উত্তর দিকে তৈরি, যেটি 8.79 মিটার লম্বা, 6.74 মিটার চওড়া এবং 11.78 মিটার উচ্চতা বিশিষ্ট। এই রত্ন ভাণ্ডারে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাজির পোশাক ও আভূষণ রাখা রয়েছে, সাথে মন্দিরে চড়ানো রত্ন ও সোনাদানাও এখানে সঞ্চিত থাকে। এখন একথা সামনে চলে এসেছে যে ভিতরে রত্ন ভাণ্ডারে 4টি আলমারি ও 3টি সিন্ধুকে ভরা রত্নরাজি বের হয়েছে। এখন মানুষ এগুলিকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রশ্ন তো এটিও হলো যে এই রত্ন ভাণ্ডারের ভেতরে কি আরও কোনো গুপ্ত সুড়ঙ্গ রয়েছে,
কোনো গুপ্ত কক্ষ রয়েছে যার ভেতরে আভূষণের আরও ভাণ্ডার রয়েছে? জগন্নাথ মন্দিরের দেখাশোনা করার দায়িত্ব থাকা জাস্টিস বিশ্বনাথ রথ জানিয়েছেন, এর পরবর্তী যেসব কাজ হবে তার জন্য আমরা সরকারকে লিখিত আবেদন জানাবো। যদি তারপর কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বা ওই ধরনের কিছু জিনিস হয়, আর যদি সত্যি সত্যি আরও কিছু ভাণ্ডারের খোঁজ আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে সরকারের আদেশ পাওয়ার পরেই আমরা এগোবো। বন্ধুরা, এখন আপনার কি মনে হয়, রত্ন ভাণ্ডারের ভেতরে কি আরও লুকানো সম্পত্তি রয়েছে? আর সেখানে কি কোনো সিক্রেট চেম্বার রয়েছে? কারণ সময় যত বইছে রহস্যের মেঘ কিন্তু ততই কাটছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে রাখুন, যাতে করে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের আপডেট সংক্রান্ত ভিডিও আপনি সবার প্রথমে পান। ধন্যবাদ।